এই নির্বাচনের আগে পরে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমি তাদের চোখে মুখে মুক্তির একটা আকাঙ্ক্ষা লক্ষ্য করেছি। একটা জায়গায় খুবই প্রেস্টিজিয়াস জায়গা, খুব সেন্সিটিভ জায়গা, সেখানকার স্বল্প আয়ের চাকরিজীবী যারা, তারা বললো এখানে দাসত্ব প্রথা চলে। আপনারা যদি তাদের বাসায় ক্ষমতায় যান, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি দেশ সেবা সুযোগ, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে এই বিষয়টা দেখবেন। আমি জানতে চাইলাম সেই দাসত্বটা কেমন। যা পাইলাম তা দুঃখজনক। নিজের জুতাও পরিষ্কার করে দিতে হয়, সাহেবানের জুতাও পরিষ্কার করে দিতে হয়, খুলে দিতে হয়, পরিয়ে দিতে হয়। যাকে দেওয়া হচ্ছে তিনি তরুণ, যিনি দিচ্ছেন তিনি বঞ্চ একটু বয়স্ক। সবই তো উলট পালট হয়ে গেল, মানবতা থাকলো কোথায়? হ্যাঁ, কোন বয়স্ক মানুষ, কোন সমস্যাগ্রস্ত মানুষকে যদি কেউ স্বেচ্ছায় এরকম এগিয়ে আসে, খুশি হয়ে সাহায্য করতে, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর দরবারে সম্মানিত হবে। কিন্তু সে স্বল্প আয়ের মানুষ বলে আমার এবং আমার ওয়াইফেরও জুতা সমস্ত ধুলাবালি তাকেই পরিষ্কার করে দিতে হবে, তার বয়স যাই হোক না কেন। এটা হীনমন্যতা, এটা কখনো মানবতা হতে পারে না। আমরা ওই সমাজটা পাল্টাতে চাই। আমরা একটা কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। তিনি আমার পরিচিত হোক অপরিচিত হোক, ফর মি এনাফ হি অর শি ইজ এন হিউম্যান বিং। আর কিচ্ছু লাগে না আমার, যে তিনি একজন মানুষ, এতটুকুই আমার কনসিডারেশনের জন্য, তাকে সম্মান করার জন্য যথেষ্ট। আল্লাহকে ভয় করলেই কেবল এটা সম্ভব, অন্যভাবে সম্ভব নয়। আল্লাহকে ভয় করা প্রত্যেকটি মানুষ, তার ফিলিংস হচ্ছে আমার চাইতে বাকি সবগুলো মানুষ ভালো, আমি দুর্বল তাদের, আমি গুনাহগার তাদের। এই ফিলিংস যার থাকবে তার দ্বারা সমাজ যুগে যুগে উপকৃত হবে ইনশাআল্লাহ। শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাত ধরে শ্রমিক অঙ্গনে সেই পরিবেশ তৈরি হোক, সেই মানুষ তৈরি হোক, আমরা দোয়া করি। এবং তাদের আউটস্ট্যান্ডিং ক্যাপাসিটির কারণে যারা উদ্যোক্তা মালিক পক্ষ আছেন, তারাও আরো বেশি মানবিক এবং দায়িত্বশীল হন তাদের সহকর্মীদের প্রতি, কারখানার প্রাণ শ্রমিকদের প্রতি। আমরা সেই দোয়াটুকু আল্লাহর দরবারে করি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের বরকত আমাদেরকে দান করুন। রোজার ফজিলত সম্পর্কে আমি একটা হাদিস এখানে পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আস-সাওমু লি, আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি আও আনা আজজি, আমি নিজেই এর বিনিময় প্রতিদান, আমি নিজেই সওয়াব আমার বান্দাকে, অথবা আমার নিজের বরকতময় হাতে আমার বান্দাকে আমি তার উপযুক্ত প্রতিদান দেব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতে উঠে একদিন 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আজকে এই 3 বার আমিন আমিন বললাম, এই ব্যাপারে তোমাদের কি ধারণা? সাহাবীরা বললেন, এই জীবনের প্রথম এটা শুনলাম, আগে কখনো এটা লক্ষ্য করিনি, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তিনি বললেন, এইমাত্র জিবরিল আমিন আমার সাথে মুলাকাতে এসেছিলেন, তিনি 3টা দুঃসংবাদ দিয়ে গেছেন। নাম্বার 1, যে মানুষ রমজান পেল কিন্তু নিজের গুনাহ খাতা পুড়িয়ে ছাই বানাইতে পারল না, জিবরিল আমিন বললেন তার ধ্বংস হোক, আমি বললাম কবুল হোক, আমিন।